29 এপ্রিল 2026। আজকের দিনটা এখন আমি আছি গয়াতে। গয়াতে একটা পণ্ডিতজির বাড়িতে আছি। কাল আমাদের বাবা মায়ের কাজ হয়েছে পিণ্ডদান। আজ আমি মর্নিংয়েই একদম ফার্স্ট মর্নিংয়েই হাঁটতে বেরিয়ে গেছি। তো পরিবেশের অসাধারণ রূপ সেটা আমি ক্যামেরা বন্দি করলাম। হাঁটতে হাঁটতে আশেপাশে সব কিছু দৃশ্য, এই সামনে মন্দিরের দর্শন করলাম। সকাল তখন বাজে 4:45। চারিদিকে অন্ধকারই আছে, রাস্তায় কোনো জনমানব নেই। আমি একা হাঁটছি, ভয়ও লাগছে, রোমান্সও লাগছে। কোনো লোক নেই, কোনো একটাও লোক নেই। এই রাস্তায় হাঁটতে হাঁটতে একা, আমি কিন্তু একা। একটা অটো গেল, সে ভাবছিল এই কোথা থেকে এসছে, একজন মেয়ে মানুষ। যাই হোক, আমি একটু ভয় পাচ্ছিলাম, তবু ভয়টা পাত্তা দিইনি। এবার তো মর্নিং হয়েই যাবে, এই একটা কনফিডেন্স ছিল। এবার তো আকাশটা সাদা সাদা হয়েছে। চারিদিক দেখতে দেখতে যাচ্ছি। আমি যাব মুখ্যদ্বার, শ্মশান, ফল্গু নদী, একদম শ্মশান ধারে। ওই যে মুখ্যদ্বার দেখা যাচ্ছে দূরে। ওই যে দূরে মুখ্যদ্বার। এখানে সবাইকে একদিন না একদিন আসতে হবে। এইটাই হচ্ছে সত্যিকারের মোক্ষধাম। এইগুলো হচ্ছে ইলেকট্রিক চুল্লি। কোনো কালে ব্যবহার হতো, এখন তো হয় না বলেই মনে হচ্ছে। মাঝখান দিয়ে এলাম। এখানে বাঁ সাইডে 3টে, ডান সাইডে 3টে চুল্লি করা আছে। তারপরে এই সিঁড়ি দিয়ে এই যে আশেপাশের এলাকা, সিঁড়ি দিয়ে নিচে নামা। সামনেই বিশাল একটা চত্বর, আর যে নিচে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফল্গু নদী, অন্তঃসলীলা নদী। এই চত্বরটাতেই সব কাজকর্ম হয়। আর এই যে সিঁড়িটা হচ্ছে, এটাই বিষ্ণুপদ মন্দির যাত্রা, মন্দির গমন করার রাস্তা। এইটা বিষ্ণুপদ মন্দির, যেখানে গয়াসুরকে দমন করেছিল বিষ্ণু। এখন ভোরবেলা, দরজা বন্ধ, নিচে থেকে দেখলাম। তাই আমি ভাবলাম যে ওই সামনের দিকটা ঘুরে আসি। দূরে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের আলো, সুন্দর একটা ঠান্ডা মনোরম পরিবেশ। আমি হাঁটতে শুরু করলাম। আশেপাশে কেউ কোথাও তখনও নেই। চারিদিকে লাইট জ্বলছে, কিন্তু কেউ কোথাও নেই। এখানে একটা মন্দির রয়েছে, আমি দূর থেকেই দেখছিলাম। সবই মন্দিরের দরজা বন্ধ। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে,
একজন দুজন লোক সবে শুরু হয়েছে আসতে। এই ব্রিজটা হচ্ছে গঙ্গাজি। ব্রিজটা পরিদর্শন করছিলাম। আস্তে আস্তে সকাল হচ্ছে, রাতের অন্ধকারটা কেটে গেছে। এখানেও একটা মন্দির দেখছি, যেমন গঙ্গার ধারে ধারে মন্দির হয় তেমনই ফল্গু নদী ফল্গু নদীর তীরে অনেক ধরনের মন্দির, দেবদেবতার মন্দির। মন্দিরের সামনে আমি নিজেকে একটু ভিডিও সেলফি করলাম। ভালো লাগছিল মন্দিরটা দেখতে, কালারটাও খুব সুন্দর। এটা কোনো পুরানো মন্দির হবে, কোনো সত্যযুগে বানানো, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এইটা সেই ব্রিজের সিঁড়ি। ব্রিজটাকে দেখার জন্য আমি হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উঠলাম। কিছু লোক মর্নিং ওয়াকের জন্য এসছে। এই মেয়েগুলো মর্নিং ওয়াক করে ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে। আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। ব্রিজের নিচে এক ফোঁটা জল নেই, দূরে একটু জল, পুকুরের মতো জল রয়েছে। এটাই সেই ফল্গু নদী। আশেপাশে লোককে জিজ্ঞেস করে বুঝলাম যে বর্ষাকালে এখানে জল ভর্তি হয়, বাকি সময় এরকমই থাকে রুক্ষ। তবে মাটি খুললে নাকি তলায় অনেক জল আছে। দিস ইজ মি বিষ্ণুপদ মন্দিরের ভিতরে পিকচার। ফেরার সময় আমি সিঁড়ি দিয়ে উঠেছিলাম, দরজা খুলেছিল। এই সেই বিষ্ণুপদ মন্দিরের সিঁড়ি। সামনেই ক্যামেরা জমা রাখে। আমি তো তখন সবাই ঘুমাচ্ছে, আমি পিকচার তুলে নিয়েছি, এগুলো নিষিদ্ধ ছিল। প্রথম সূর্যোদয়, অদ্ভুত সূর্যোদয় সৌন্দর্য। এই সেই সিঁড়ি দিয়ে উঠেছিলাম, আবার এখান দিয়েই নেমে এলাম। বাড়ি ফেরার পালা, ট্রেন ধরতে হবে, আমরা যাব বেনারস। আবার সেই ট্রেনে করে এলাম স্টেশনে। এটা গয়া জংশন। এখান থেকে আমাদের ট্রেন আছে 11:30টায়। সেই ট্রেনে আমরা যাব আজকে বেনারস, গয়া থেকে বেনারস। আমরা শুধু 3 জন আছি, আমি, মামুন আর মামুনের ছেলে। ভুবন আমার ভাইপো। দূর থেকে যে ট্রেন আসছে, এই ট্রেনটাতেই যাবো আমরা। অনেক আগে দেখেছিস স্লিপ প্যাসেঞ্জার, দুটো কোচ প্যাসেঞ্জার দিয়েছে, এইরকম করে তোর মাপি গেছে। এরপরে এসি আমাদের ট্রেনটা ছিল শালিমার টু গোরখপুর। আমাদের স্লিপারের রিজার্ভেশন ছিল, তো বসে আছি স্লিপারে আমি।
ঠান্ডা করে দিলে তারপর অবশেষে 3-4 ঘন্টা পর বেনারস পৌঁছলাম। এটা বেনারস ঘাট। বেনারসের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। ঘাট এটা। এটা বেনারস স্টেশন। আমরা নেমে পড়লাম। এবার বেনারস থেকে আমাদের একটা হোটেলে ফিরতে হবে। ভাইপো কত ব্যাগ নিয়ে আসছিস, একদম ব্যাগের একদম ভিডিও হচ্ছে। দুজনকে নিয়ে আর দুটো ব্যাগ প্রথম অভিজ্ঞতা, আমরা তিনজনে এত দূর এসেছি। হেভি লাগছে। আমি এখন পথ প্রদর্শক, প্রথম অভিজ্ঞতা। চলো এই ট্রেন এতে উঠবো। তাই আমাকেই আসতে হলো। বেনারস সুন্দর জায়গা। যখন আমরা গোয়ায় কাজ করে বেনারসটা পাশেই আছে দেখে বেনারস ঘুরতে চলে এলাম। বেনারসের পর অযোধ্যাও যাবো। আমাদের প্যাকেজ আছে, সেলফ প্যাকেজ। ব্যাস চলো হোটেল খুঁজি। বারাণসী স্টেশনের বাইরের ভিডিও করলাম। ভীষণই গরম ছিল, আমার ভিডিও করছিস না। যাই হোক, তার মধ্যে এদের দুজনকে ক্যাপচার করলাম। ক্যামেরা ঘোরানো যায় না, আমার ভিডিও করার জন্য আমি করছি। এখানে একটা অটো ড্রাইভার আমাদের পিছে পিছে আসছে। যাই হোক, থার অটো করেই আমরা একটা হোটেলে এলাম। হোটেল নয়, গেস্ট হাউস, জয়পুরিয়া গেস্ট হাউসে এলাম। এখন আমি ভিডিওটা করছি বেনারসকে। আবার কবে আসবো নেক্সট টাইম। এই জয়পুরিয়ার কার্ড, জয়পুরিয়া গেস্ট হাউস। এই আমাদের গেস্ট রুম। আমরা তিনজনে এখানে আজকেই থাকবো। মর্নিংটা থেকে বিকালে আমরা বেড়াতে বেরোবো। বাথরুম। ওকে, টাটা। এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও।